হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 100টা কোশ্চেন আলোচনা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সবচেয়ে বড় সমস্যাটা যেটা হলো, এর কোনো নিয়ম নেই, আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো চলো আমরা এমসিকিউর মাধ্যমে কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করি, যদি কিছুগুলো মনে থেকে যায়। আর যদি না মনে থাকে তাহলে বারবার আমাদেরকে ভিডিওটা রিভিশন করতে হবে। আজকের এই ভিডিওতে 100টা এমসিকিউ আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, মঞ্জিল অ্যাসাইন্ড দ্য টাস্ক ড্যাশ শুভম। তাহলে মঞ্জিল অ্যাসাইন্ড করেছিল দ্য টাস্ক মানে কাজটা। অ্যাসাইন্ড মানে কি না, নির্দিষ্ট করে দেওয়া। তাহলে মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছিল দ্য টাস্ক, কাজটা কাকে না শুভমকে। এখন প্রশ্ন, অ্যাসাইন্ড কথাটা থাকলে যার অর্থ নির্দিষ্ট করে দেওয়া, তারপরে কি প্রিপোজিশন বসবে। তাহলে এখানে আমরা লিখে রাখবো ASSIGN অ্যাসাইন। অ্যাসাইন কথাটা থাকলে কি প্রিপোজিশন বসবে। অ্যাসাইনের পরে সর্বদা টু প্রিপোজিশন বসে। তাহলে এখানে কি বসাবো, মঞ্জিল অ্যাসাইন্ড দ্য টাস্ক টু শুভম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে, অ্যাসাইনের পরে টু বসে, অ্যাসাইনের পরে টু বসে। অ্যাসাইন কথার অর্থ নির্দিষ্ট করে দেওয়া। মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছিল কাজটা কাকে না শুভমকে। শুভমকে কি করতে হবে সেটা নির্দিষ্ট করে বলে দিয়েছিল। তাহলে অ্যাসাইনের পরে কি প্রিপোজিশন বসবে, টু প্রিপোজিশন বসবে। মনে থাকবে। চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আছে, আই অ্যাসিস্টেড হিম ড্যাশ ইজ ডিউটিস। এখন অ্যাসিস্ট কথার অর্থ কি, অ্যাসিস্ট কথার অর্থ এখানে সাহায্য করা। তাহলে আই অ্যাসিস্টেড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম, ড্যাশ ইজ ডিউটিস, তার ডিউটিতে, তার কাজে। তাহলে এই যে অ্যাসিস্ট আছে না, এই অ্যাসিস্ট থাকলে তারপরে কি প্রিপোজিশন বসবে, এটাই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। অ্যাসিস্টের পরে সর্বদা ইন প্রিপোজিশন বসে। কি বসে, ইন বসে। তাহলে আই অ্যাসিস্টেড হিম ইন হিজ ডিউটিস। তাহলে অ্যাসিস্ট যার অর্থ সাহায্য করা, তারপরে কি প্রিপোজিশন বসবে, ইন বসবে। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশান সি। তাহলে যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইম্পর্ট্যান্ট, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে মুখস্থ করা অত্যন্ত কঠিন ব্যাপার। তাও আমাদেরকে উদ্ধার করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে নির্দিষ্ট কি প্রিপোজিশন বসে। তো আমার ছোট্ট একটা প্রয়াস, সেটা কি না, জাস্ট প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে মনে রাখার চেষ্টা করা। তাহলে এখানে দেখো, অ্যাসিস্টের পরে কি প্রিপোজিশন বসবে, ইন প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর ইন। তাহলে আই অ্যাসিস্টেড হিম ইন হিজ ডিউটিস। তাহলে অ্যাসিস্ট, তারপরে কি প্রিপোজিশন বসবে, ইন। অ্যাসিস্ট ইন, অ্যাসিস্ট ইন। পরের প্রশ্ন কি আছে দেখো, রূপসা ওয়াজ অ্যাসোসিয়েটেড ড্যাশ ইউ। অ্যাসোসিয়েটেড কথাটার অর্থ কি না, জড়িত। তাহলে রূপসা জড়িত কার সঙ্গে না, কোনো ব্যক্তির সঙ্গে বোঝাচ্ছে। ইউ আছে মানে কোনো ব্যক্তির সঙ্গে বোঝাচ্ছে। তাহলে কোনো ব্যক্তির সঙ্গে বোঝালে তখন অ্যাসোসিয়েটের পরে কি প্রিপোজিশন বসে, অ্যাসোসিয়েটেড। তারপরে যদি কোনো ব্যক্তিকে বোঝায় তখন কিন্তু তারপরে উইথ প্রিপোজিশন বসে। কি বসে, উইথ। অবশ্যই কোনো ব্যক্তিকে বোঝাতে হবে। অর্থাৎ অ্যাসোসিয়েটেড কথাটার পরে যদি কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকে তখন উইথ প্রিপোজিশন বসবে। কিন্তু এই অ্যাসোসিয়েটেড কথাটার পরে যদি কোনো বিজনেসের কথা বলে, কোনো কাজের কথা বলে, তখন কিন্তু উইথ বসবে না, তখন বসবে ইন। আশা করি বোঝাতে পারলাম। তাহলে দেখো, অ্যাসোসিয়েটেড, তারপরে যদি কোনো পার্সনের কথা থাকে উইথ, যদি বিজনেস কোনো কাজের কথা থাকে তখন ইন। তাহলে চলো দেখা যাক এখানে কোশ্চেনে কি আছে। রূপসা ওয়াজ অ্যাসোসিয়েটেড ড্যাশ ইউ ড্যাশ দ্য প্লট। তাহলে অ্যাসোসিয়েটের পরে কি হবে, উইথ ইউ হবে। কেন না, ইউ এখানে পার্সনকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে, পার্সন। আবার ড্যাশ দ্য প্লট, জড়িত। ড্যাশ দ্য প্লট কোনো কাজের সঙ্গে বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে না, বিজনেসের আগে ইন বসে, তাহলে এখানে বসবে ইন। তাহলে উইথ আর ইন, অপশন ডি হবে সঠিক উত্তর। রূপসা ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ইউ ইন দ্য প্লট।
তাহলে অ্যাসোসিয়েটের পরে উইথ বসবে কখন? পার্সন বোঝালে। অ্যাসোসিয়েটেডের পরে বিজনেস বোঝালে তখন বসবে ইন। পরে কোশ্চেন কি আছে দেখে নি। আই অ্যাসিওর ইউ, আমি তোমাকে নিশ্চিত করছি, ড্যাশ ইজ হেল্প, তার সাহায্যের ব্যাপারে, অর্থাৎ সে যে সাহায্য করবে তোমাকে এ ব্যাপারে আমি তোমাকে নিশ্চিত করছি, অর্থাৎ সে তোমাকে সাহায্য করবেই। তাহলে অ্যাসিওর্ড কথাটার অর্থ কি? নিশ্চিত করা। কাকে নিশ্চিত করছে? কোনো একজন ব্যক্তিকে নিশ্চিত করছে। তাহলে কোনো একজন ব্যক্তিকে নিশ্চিত করছে কোনো কিছু ব্যাপারে, মানে তার সাহায্যের ব্যাপারে, অন্য কোনো কিছু ব্যাপারে থাকতে পারে। তাহলে নিশ্চিত করা বোঝাচ্ছে অ্যাসিওর্ড। তাহলে কাউকে যখন নিশ্চিত করা বোঝাবে, অ্যাসিওর করা বোঝাবে কাউকে, মানে ওয়ান, কোনো ব্যক্তিকে, তখন তারপরে বসবে অফ প্রিপোজিশন। কি প্রিপোজিশন? অফ। তাহলে অ্যাসিওর ওয়ান অফ, কাউকে, এখানে কাউকে নিশ্চিত করা কোনো ব্যাপারে, তখন সেটা হচ্ছে অফ। তাহলে অ্যাসিওর ওয়ান অফ, অ্যাসিওর পরে কি প্রিপোজিশন বসবে? অফ প্রিপোজিশন বসবে। কোনো ব্যক্তিকে নিশ্চিত করা বোঝাবে এবং তারপরে অফ প্রিপোজিশন বসবে। সঠিক উত্তর কি হচ্ছে? অপশন বি, আই অ্যাসিওর ইউ অফ হিজ হেল্প। পরে কোশ্চেন, পরে প্রশ্ন আছে হি ওয়াজ অ্যাস্টোনিশড ড্যাশ মাই কারেজ। অ্যাস্টোনিশড কথার অর্থ কি? না বিস্মিত। তাহলে সে বিস্মিত বা অবাক, ড্যাশ মাই কারেজ আমার সাহস দেখে। তাহলে সে ছিল বিস্মিত আমার সাহস দেখে। তাহলে অ্যাস্টোনিশ কথার অর্থ হচ্ছে বিস্মিত। অ্যাস্টোনিশড যদি কথাটা থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে, এটাই এখন কোশ্চেন। অ্যাস্টোনিশড কথাটা যদি থাকে সর্বদা তারপরে অ্যাড প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যাস্টোনিশড অ্যাট। ইউ মাস্ট অ্যাটোন ড্যাশ ইউর সিন, ইউ মাস্ট অ্যাটোন ড্যাশ ইউর সিন। তাহলে অ্যাটোন কথাটার অর্থ কি? না মেক অ্যামেন্ডস। মেক অ্যামেন্ডস কথাটার অর্থ কি? না প্রায়শ্চিত্ত করা, প্রায়শ্চিত্ত করা। তাহলে দেখো ইউ মাস্ট অ্যাটোন, তোমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে, ড্যাশ ইউর সিন, তোমার পাপের। তাহলে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করা যখন বোঝাচ্ছে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে? না অ্যাটোন। কি ব্যবহার করা হলো? অ্যাটোন। এখন কোশ্চেন, অ্যাটোন কথাটা যার অর্থ প্রায়শ্চিত্ত করা, তারপরে কি প্রিপোজিশন বসবে? তারপরে সর্বদা ফর প্রিপোজিশন বসবে, অ্যাটোন ফর। তাহলে সঠিক উত্তর কি হবে? অ্যাটোন ফর। ইউ মাস্ট অ্যাটোন ফর ইউর সিন। তাহলে সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ তোমাকে তোমার পাপের অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। পরের প্রশ্ন, অ্যাটাচ দি স্লিপ ড্যাশ দ্য লেটার। জুড়ে দাও। অ্যাটাচ কথাটার অর্থ কি? অ্যাটাচ কথাটার অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। তাহলে জুড়ে দাও দি স্লিপ, এই স্লিপটা ড্যাশ দ্য লেটার, এই লেটারের সঙ্গে, চিঠির সঙ্গে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যাটাচ কথাটা আছে যার অর্থ প্রকাশ করছে জুড়ে দেওয়া। কি অর্থ প্রকাশ করছে? জুড়ে দেওয়া। তো এই অ্যাটাচের পরে কি প্রিপোজিশন বসে? অ্যাটাচের পরে সর্বদা টু প্রিপোজিশন বসে। অ্যাটাচ দি স্লিপ টু দ্য লেটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যাটাচ দি স্লিপ টু দ্য লেটার, অর্থাৎ জুড়ে দাও স্লিপটা এই চিঠির সঙ্গে। অ্যাটাচের পরে তাহলে কি প্রিপোজিশন বসছে? টু, যখন অর্থ প্রকাশ করছে জুড়ে দেওয়া। নেক্সট কোশ্চেন আছে আই অ্যাম ডিপলি অ্যাটাচড ড্যাশ মাই ফ্রেন্ড অসিত। আমার বন্ধু অসিতের সঙ্গে আমি গভীরভাবে অ্যাটাচড। অ্যাটাচড মানে আসক্ত বা অনুরক্ত, এখানে মানে বন্ধুত্ব অনেক ডিপ বোঝাচ্ছে। তাহলে আসক্ত বা অনুরক্ত কোন কথাটার দ্বারা বোঝাচ্ছে? না অ্যাটাচড কথাটার দ্বারা বোঝাচ্ছে। এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে অ্যাম অ্যাটাচড। তাহলে এখানে বি ভার্বের পরে যদি অ্যাটাচড কথাটা থাকে যার অর্থ কিন্তু আসক্ত বা অনুরক্ত, কিন্তু আগের কোশ্চেন আমরা কি দেখেছিলাম? অ্যাটাচ কথার অর্থ কি দাঁড়িয়েছিল? না অ্যাটাচ কথার অর্থ জুড়ে দেওয়া। এখানে কিন্তু অ্যাটাচড কথার অর্থ জুড়ে দেওয়া নয়, অ্যাটাচড কথার অর্থ আসক্ত বা অনুরক্ত বোঝাচ্ছে। তাহলে আই এম ডিপলি অ্যাটাচড টু মাই ফ্রেন্ড অসিত, যখন জুড়ে দেওয়া অর্থ প্রকাশ করেছিল তখন টু বসছিল, যখন আসক্ত অর্থ প্রকাশ করছে তখনও কিন্তু টু প্রিপোজিশন বসছে। তাহলে সঠিক উত্তর কি হবে? না অপশন ডি, অ্যাটাচড টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাটাচের পরেও টু
আর অ্যাটাচড বি ভার্বের পরে যদি অ্যাটাচের সঙ্গে ইডি যোগ থাকে অর্থাৎ 3 নম্বর ফর্ম থাকে তখনও কিন্তু টু প্রিপোজিশন বসবে। অর্থটা কিন্তু পাল্টে যাচ্ছে কিন্তু প্রিপোজিশন একই থাকছে টু। অ্যাটাচের পরেও টু আর অ্যাটাচডের পরেও টু। পরের কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে আই হ্যাভ অ্যান অ্যাটাচমেন্ট ডাজ দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল। এখানে স্টুডেন্ট না হয়ে স্টুডেন্টস কথাটা থাকবে। আই হ্যাভ অ্যান অ্যাটাচমেন্ট ড্যাশ দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল, অর্থাৎ স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতি আমার রয়েছে অ্যাটাচমেন্ট। এখানে অ্যাটাচমেন্ট মানে কিন্তু আসক্তি বা অনুরাগ, মানে এখানে ভালোবাসাকে প্রকাশ করছে। এক মিনিট, আগের কোশ্চেন আমরা কি দেখলাম? অ্যাটাচড, যার অর্থ আসক্ত বা অনুরক্ত। এখানে আসক্তি বা অনুরাগকে বোঝাচ্ছে। এখানে দেখো অ্যাটাচটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু পরের প্রশ্নে অ্যাটাচমেন্ট আছে, এমইএনটি মেন্ট যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে, তার মানে এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে আই হ্যাভ অ্যান অ্যাটাচমেন্ট ড্যাশ দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল, অর্থাৎ স্কুলের বা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি আমার রয়েছে আসক্তি। অর্থাৎ যখন অ্যাটাচমেন্ট নাউন হিসাবে ব্যবহার হচ্ছে তখন কিন্তু প্রিপোজিশন পাল্টে যাচ্ছে, তখন অ্যাটাচমেন্টের পরে কি প্রিপোজিশন বসবে? অ্যাটাচমেন্ট থাকলে তখন ফর প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন? ফর। তাহলে অ্যাটাচড যখন থাকছে তখন ভার্ব হলো, অ্যাটাচমেন্ট যখন থাকছে তখন ফর হলো। তাহলে আই হ্যাভ অ্যান অ্যাটাচমেন্ট ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য বা ছাত্রছাত্রীদের প্রতি আমার রয়েছে আসক্তি বা অনুরাগ বা ভালোবাসা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে আই ওয়াজ অ্যাটাকড ড্যাশ দ্য রবার্স অন দ্য ওয়ে, অর্থাৎ আমাকে আক্রমণ করা হয়েছিল কার দ্বারা? না রবার্সদের দ্বারা। রবার্স মানে কি? না ডাকাত, ডাকাতদেরকে বোঝাচ্ছে রবার্স। তাহলে রবার্সদের দ্বারা অন দ্য ওয়ে, রাস্তায়, রাস্তায় ডাকাতদের দ্বারা তাহলে আমাকে আক্রমণ করা হয়েছিল। এখন কোশ্চেন, অ্যাটাকড কথাটা যদি থাকে তখন কি প্রিপোজিশন বসবে? এটিটিএ সিকেইডি ভার্বের 3 নম্বর ফর্ম এখানে থাকছে এবং তারপরে বাই প্রিপোজিশন বসবে। তাহলে অ্যাটাকড বাই, অ্যাটাকড কি হবে? বাই। তাহলে সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন আছে অনিন্দিতা হ্যাজ বিন অ্যাটাকড ড্যাশ ফিভার। অনিন্দিতা হ্যাজ বিন অ্যাটাকড, এখানে কার দ্বারা আক্রমণ হয়? না অ্যাটাকড ড্যাশ ফিভার, ফিভার মানে জ্বর। তাহলে এখানে কোনো লোক তাকে আক্রমণ করেনি, এখানে রোগ তাকে আক্রমণ করেছে। তাহলে যখন অ্যাটাকটের পরে কোনো রোগের কথা থাকছে তখন কিন্তু প্রিপোজিশন পাল্টে যাচ্ছে, অ্যাটাকটের পরে তখন হচ্ছে উইথ। আগের কোশ্চেনে কি হয়েছিল? অ্যাটাকটের পরে বাই হয়েছিল, কোনো লোক আক্রমণ করেছিল এরকম বোঝাচ্ছে, কিন্তু এখানে অ্যাটাকড ড্যাশ ফিভার, ফিভার মানে জ্বরকে বোঝাচ্ছে। তাহলে জ্বরের দ্বারা সে কি? আক্রান্ত বোঝাচ্ছে। তাহলে অ্যাটাকটের পরে উইথ প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন বসবে? উইথ বসবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অনিন্দিতা হ্যাজ বিন অ্যাটাকড উইথ ফিভার। চলে যাব আমরা পরের প্রশ্নে। তাহলে লোকের দ্বারা আক্রমণ করে বোঝালে অ্যাটাকটের পরে বাই বসছে, আর জ্বরের দ্বারা বা অন্য কোনো রোগের দ্বারা আক্রান্ত বোঝালে তখন কিন্তু অ্যাটাকটের পরে উইথ প্রিপোজিশন বসছে। কি প্রিপোজিশন? উইথ। চলে যাব আমরা পরের প্রশ্নে। হি অ্যাটেন্ড ড্যাশ গ্রেটনেস বাই ডিন্ট অফ পারসিভারেন্স। এখন পারসিভারেন্স কথার অর্থ কি? অধ্যাবসায়। অ্যাটেন্ড কথাটার অর্থ কি? অ্যাটেন্ড কথাটার অর্থ এখানে গেট মানে পাওয়া বা গেইন উপার্জন করা, সফল হওয়া, এরকম বোঝাচ্ছে অ্যাটেন্ড। তো সে পেয়েছিল কি? না গ্রেটনেস। গ্রেটনেস কথাটার অর্থ কি? না খ্যাতি। তাহলে সে অর্জন করেছিল খ্যাতি। বাই ডিন্ট অফ কথাটার অর্থ হচ্ছে দ্বারা বা সাহায্যে। তাহলে সে অর্জন করেছিল খ্যাতি অধ্যাবসায়ের দ্বারা, পারসিভারেন্সের দ্বারা। পা অর্থ প্রকাশ করছে অ্যাটেন্ডের দ্বারা। অ্যাটেন্ড কথাটার দ্বারা যখন পা অর্থ প্রকাশ করছে তাহলে এই অ্যাটেনের পরে কি প্রিপোজিশন বসবে? না অ্যাটেনের পরে সর্বদা তখন টু প্রিপোজিশন বসবে। হি অ্যাটেন্ড টু গ্রেটনেস বাই ডিন্ট অফ পারসিভারেন্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন কি আছে? অ্যাটেন্ড ড্যাশ ইউর টিচার। এখানে অ্যাটেন্ড কথার অর্থ কিন্তু
গেট নয় বা পাওয়া নয়। এখানে অ্যাটেন্ডের অর্থ কি না, অ্যাটেন্ড এখানে অর্থ প্রকাশ করছে লিসেন অর্থাৎ শোনা। তাহলে অ্যাটেন্ড ড্যাশ ইয়োর টিচার মানে তোমার শিক্ষক মহাশয়ের কথা শোনো। তাহলে অ্যাটেন্ডের পরে কি প্রিপোজিশন বসবে না, কোনো চেঞ্জ নেই, আগেরটাই যেরকম ছিল টু এখানেও টু বসবে। অর্থাৎ অ্যাটেন্ডের অর্থ যখন গেট বা পাওয়া বোঝাচ্ছে তখনও টু প্রিপোজিশন, আর অ্যাটেন্ডের অর্থ যখন লিসেন বা শোনাকে বোঝাচ্ছে তখনও টু প্রিপোজিশন। তাহলে সঠিক উত্তর অপশন এ। কিন্তু পরের কোশ্চেনে যদি আমরা দেখি, দ্য নার্স অ্যাটেন্ডেড ড্যাশ দ্য পেশেন্ট, এখানে অ্যাটেন্ডেড কথা কিন্তু আলাদা অর্থ প্রকাশ করছে। সেটা কি না, অ্যাটেন্ড করার অর্থ সেবা করা, অর্থাৎ দ্য নার্স অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট মানে হচ্ছে নার্স বা সেবিকা সেবা করেছিল রোগীটির। এর আগের কোশ্চেন আমরা যেটা দেখলাম অ্যাটেন্ড যার অর্থ শোনা, তার আগের কোশ্চেনে আমরা দেখলাম অ্যাটেন্ড যার অর্থ গেট বা পাওয়া মানে লাভ করা, তারপর এটা শোনা, দুটো ক্ষেত্রে কিন্তু টু প্রিপোজিশন বসছে। কিন্তু পরেরটাতে যখন অ্যাটেন্ডের অর্থ সেবা করা তখন কিন্তু প্রিপোজিশনটা পাল্টে যাচ্ছে, অর্থাৎ ATTEND অ্যাটেন্ড যার অর্থ সেবা করা তখন কিন্তু তারপরে বসবে আপন প্রিপোজিশন। তাহলে অ্যাটেন্ড আপন, সঠিক উত্তর কি হচ্ছে অ্যাটেন্ড আপন। দ্য নার্স অ্যাটেন্ডেড আপন দ্য পেশেন্ট, তাহলে সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন আছে আই অ্যাটেন্ডেড ড্যাশ দ্য স্টেশন ফর হিম, আবার অ্যাটেন্ড আছে। দেখো এখানে অ্যাটেন্ডের অর্থ উপস্থিত থাকা, কি অর্থ প্রকাশ করছে উপস্থিত থাকা। তাহলে আই অ্যাটেন্ডেড মানে আমি উপস্থিত ছিলাম ড্যাশ দ্য স্টেশন মানে স্টেশনে ফর হিম তার জন্য। যখন অ্যাটেন্ডের অর্থ উপস্থিত থাকাকে বোঝাবে তখন কি প্রিপোজিশন পাল্টে যাবে না কি থাকবে না, তখনও পাল্টে যাচ্ছে, তখন হবে অ্যাটেন্ডের পরে অ্যাড প্রিপোজিশন। তাহলে অ্যাটেন্ডের অর্থ যখন উপস্থিত থাকা বোঝাবে তখন প্রিপোজিশন বসবে অ্যাড, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ আই অ্যাটেন্ডেড অ্যাট দ্য স্টেশন। আবার পরের কোশ্চেনটা যদি দেখি মাই আঙ্কেল ওয়াজ অ্যাটেন্ডেড, এখানে আমার কাকাকে পরিচর্যা করা হয়েছিল। তাহলে এখানে অ্যাটেন্ডেড মানে পরিচর্যা করা, নার্স করেছিল সেবা, এখানে পরিচর্যা করা মানে দেখভাল করা। অর্থাৎ কোনো ব্যক্তির দ্বারা যখন পরিচর্যা করা হবে বা দেখভাল করা হবে, যেরকম এখানে লেখা আছে মাই আঙ্কেল ওয়াজ অ্যাটেন্ডেড ড্যাশ ইজ সার্ভেন্টস, তার চাকরদের দ্বারা আমার কাকা পরিচর্যা পাচ্ছিল, তখন কিন্তু প্যাসিভ ভয়েস বোঝাচ্ছে, তখন অ্যাটেন্ডের পরে তখন অবশ্যই অ্যাটেন্ডেড থাকবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মে থাকবে এবং তারপরে বাই প্রিপোজিশন বসবে, তখন সঠিক উত্তর হচ্ছে বাই মানে অপশন ডি। কিন্তু আবার পরের প্রশ্ন যদি দেখো দ্য টাস্ক ইজ অ্যাটেন্ডেড ড্যাশ ডিফিকাল্টি, অ্যাটেন্ডেড করা মানে এখানে করা বা সম্পন্ন করা, অর্থাৎ কাজটা সম্পন্ন করা হয় অত্যন্ত কঠিনভাবে, ডিফিকাল্টি, ডিফিকাল্টিটা এখানে নাউন, কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যখন অ্যাটেন্ডেড কথাটা থাকবে অর্থাৎ এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে কিন্তু এখানে এজেন্টকে বোঝাচ্ছে না, তখন অ্যাটেন্ডেডে পরে উইথ বসবে এবং অবশ্যই তারপরে কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে, যেরকম এখানে জিনিস বলতে ডিফিকাল্টি, থিংকে বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যাটেন্ডের পরে উইথ বসতে পারে যদি কোনো জিনিসকে বোঝায় অত্যন্ত কঠিন অবস্থার মধ্যেই, অর্থাৎ সে কাজটা করেছিল অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে। তাহলে অবস্থাকে বোঝাচ্ছে, এটা নাউন, নাউন মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো থিংকে বোঝাচ্ছে, কোনো থিংকে বোঝালে তখন সম্পন্ন করা অর্থ প্রকাশ করছে এবং উইথ প্রিপোজিশন বসছে, কি প্রিপোজিশন বসছে উইথ, তাহলে অ্যাটেন্ডের পরে এখানে কি প্রিপোজিশন বসবে উইথ প্রিপোজিশন বসবে, কারণ এখানে অ্যাটেন্ড করা মানে সম্পন্ন করা, কোনো কাজ সম্পন্ন করা বোঝাচ্ছে, অত্যন্ত কঠোর অবস্থা কোনো একটা সিচুয়েশনের মধ্যে, অর্থাৎ কোনো একটা জিনিসের নাম বোঝাচ্ছে, এ থিংকে বোঝাচ্ছে, তাহলে অ্যাটেন্ডেড উইথ ডিফিকাল্টি অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। এতগুলো হয়ে গেল অ্যাটেন্ড। তাহলে আরেকবার আমরা দেখে নিই অ্যাটেন্ডের পরে আলাদা আলাদা কি প্রিপোজিশন বসতে পারে কোন কোন ক্ষেত্রে। প্রথমে যেটা অ্যাটেন্ড ছিল যেটার অর্থ গেট বা পাওয়া বা লাভ করা, তখন তারপরে বসছিল টু প্রিপোজিশন। পরেরটাতে দেখলাম অ্যাটেন্ড যার অর্থ শোনা, কোনো কিছু শোনা, তোমার টিচার
বা তোমার শিক্ষক মহাশয়ের কথা শোনো, মানে মেনে চলো, তখন অ্যাটেন্ডের পরে কি হচ্ছে না টু বসছে। কেন? আমরা জানি যে লিসেন কথাটা যদি থাকে, লিসেনের পরে টু বসে, আর এখানে অ্যাটেন্ডের পরেও টু বসলো। কিন্তু পরেরটাতে আমরা যখন দেখতে পাচ্ছি নার্স অ্যাটেন্ড মানে সেবা করেছিল, এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে, ভার্বের 2 নম্বর ফর্মে আছে, মানে সেবা করেছিল বোঝাচ্ছে, তখন সেবা করার অর্থে আপন প্রিপোজিশন বসবে। পরেরটাতে আমরা যদি দেখি আই অ্যাটেন্ডেড ড্যাশ দ্য স্টেশন, তাহলে এখানে অ্যাটেন্ড কথাটার দ্বারা উপস্থিত থাকা অর্থ প্রকাশ করছে, তখন অ্যাটেন্ডের পরে অ্যাড প্রিপোজিশন বোঝাচ্ছে। তাহলে উপস্থিত থাকা বোঝালে অ্যাটেন্ডের পরে অ্যাড বসবে, এবং এটাও কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। কিসে আছে? অ্যাক্টিভ ভয়েসে। পরেরটাতেও আমরা যদি দেখি মাই আঙ্কেল ওয়াজ অ্যাটেন্ডেড, এটা আছে প্যাসিভে, অর্থাৎ পরিচর্যা পাচ্ছিল কারো না কারো দ্বারা, তার চাকরদের দ্বারা। তাহলে এখানে এজেন্টকে বোঝাচ্ছে, এজেন্টের দ্বারা বোঝালে আমরা জানি প্যাসিভ ভয়েসে বাই প্রিপোজিশন বসে, তাহলে এখানে অ্যাটেন্ডেড বাই বসছে এই কারণে। পরেরটাতে যদি দেখি প্যাসিভ ভয়েসে আছে দ্য টাস্ক ইজ অ্যাটেন্ডেড, অর্থাৎ কাজটা সম্পন্ন হয়েছে, এটা তো অবশ্যই প্যাসিভকে বোঝাচ্ছে, কিন্তু এখানে তারপরে কোনো এজেন্ট নেই, তাহলে এখানে বাই প্রিপোজিশন বসছে না। তাহলে কোনো একটা থিং, কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, বস্তুর নাম, যে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে কাজটা সম্পন্ন হয়েছে বা সম্পন্ন হয়, তখন কিন্তু তারপরে উইথ প্রিপোজিশন বসবে। তাহলে অ্যাটেন্ডের পরে এখানে সেই কারণে উইথ বসছে। তো আশা করি বোঝাতে পারলাম। চলে যাব আমরা পরের প্রশ্নগুলোতে। হি অ্যাট্রিবিউটেড দ্য লস ড্যাশ মি, তাহলে এখানে অ্যাট্রিবিউট কথাটার অর্থ কি? অ্যাট্রিবিউট কথাটার অর্থ হচ্ছে আরোপ করা। কি অর্থ প্রকাশ করছে? আরোপ করা। তাহলে হি অ্যাট্রিবিউটেড দ্য লস, সে আরোপ করেছিল বা দোষারোপ করেছিল। তার মানে সোজা কথা, দোষটা দিয়েছিল কাকে? না আমাকে। দোষারোপ করা অর্থ প্রকাশ করছে কার দ্বারা? অ্যাট্রিবিউট কথাটার দ্বারা। তাহলে হি অ্যাট্রিবিউটেড দ্য লস, তার এই যে ক্ষতিটা হয়েছে তার জন্য সে দায়ী করছে কাকে? না কোনো একটা ব্যক্তিকে। এখানে আমাকে করছে। দোষারোপ করেছিল কাকে তাহলে? না কোনো একজন ব্যক্তিকে, এখানে আমাকে বোঝাচ্ছে, কোনো একজন পার্সনকে বোঝাচ্ছে। তাহলে যখন অ্যাট্রিবিউট কথাটার দ্বারা দোষারোপ করা বোঝাবে, কি বোঝাবে? দোষারোপ অর্থ প্রকাশ করছে। দোষারোপ করবে কিসের জন্য? না কোনো একটা ক্ষতির জন্য, এ লস। কাকে? না কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন পার্সনকে, পার্সন। তাহলে কোনো একজন ব্যক্তিকে কোনো কিছুর জন্য দোষারোপ করা বোঝালে তখন কি বসবে? না টু প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন? টু। তাহলে অ্যাট্রিবিউট এ লস টু এ পার্সন, তাহলে সঠিক উত্তর হচ্ছে টু, মানে অপশন এ হবে সঠিক উত্তর। হি অ্যাট্রিবিউটেড দ্য লস টু মি, অর্থাৎ অ্যাট্রিবিউট মানে দোষারোপ করা, এ লস মানে কোনো ক্ষতির জন্য, কোনো ব্যক্তিকে বোঝালে তখন সেটা টু প্রিপোজিশন বসানো হয়। কি বসানো হয়? টু। নেক্সট কোশ্চেন কি আছে? আওয়ার মাইন্ডস ওয়ার অ্যাটিউন্ড, অ্যাটিউন্ড মানে নিমগ্ন। আমাদের মন নিমগ্ন ছিল ড্যাশ দ্য মিউজিক, সঙ্গীতের প্রতি। মানে মনটা কোথায় আটকে ছিল? না সঙ্গীতে। তাহলে মনোযোগটা কোথায় ছিল? না সঙ্গীতে। তাহলে অ্যাটিউন কথাটার দ্বারা কি বোঝাচ্ছে? নিমগ্ন। অ্যাটিউন কথাটা থাকলে তাহলে কি প্রিপোজিশন বসে? না অ্যাটিউন কথাটা থাকলে সর্বদা টু প্রিপোজিশন বসে। তাহলে অ্যাটিউনের পরে টু বসাবো, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চলে যাব আমরা পরের প্রশ্নে। হোয়াট ইজ ইউর অথরিটি ড্যাশ সাচ দ্য স্টেটমেন্ট, অথরিটি কথাটার অর্থ কি? প্রমাণ। তাহলে তুমি যে কথাটা বলছো তোমার প্রমাণটা কি? সাচ এ স্টেটমেন্ট, এরকম যে বিবৃতি দিচ্ছ, এইরকম যে ঘটনাটা বলছো, তো এইরকম ঘটনার প্রমাণটা কি? তাহলে এখানে অথরিটি কথার দ্বারা কি অর্থ প্রকাশ করছে? না প্রমাণ। কি অর্থ প্রকাশ করছে? প্রমাণ। যখন অথরিটি অর্থ প্রমাণ প্রকাশ করছে তখন তারপরে কি প্রিপোজিশন বসাবো? সর্বদা ফর প্রিপোজিশন বসাবো। কি বসাবো? ফর। তাহলে হোয়াট ইজ ইউর অথরিটি ফর সাচ এ স্টেটমেন্ট, সঠিক উত্তর তাহলে অপশন এ। হি ইজ অ্যান অথরিটি ড্যাশ পলিটিক্স, তাহলে অথরিটি কথার অর্থ কি? এক্সপার্ট। তাহলে সে একজন এক্সপার্ট কিসে?
না পলিটিক্সে। পলিটিক্স মানে কি বলো দেখি? রাজনীতি। তাহলে রাজনীতিতে তিনি একজন এক্সপার্ট ব্যক্তি, মানে প্রামাণ্য ব্যক্তি। তাহলে কথাটা আছে অথরিটি, যার অর্থ প্রকাশ করছে এক্সপার্ট। অথরিটির অর্থ যখন এক্সপার্ট প্রকাশ করবে তখন তারপরে সর্বদা অন প্রিপোজিশন বসবে। কি বসবে? অন বসবে। তাহলে হি ইজ অ্যান অথরিটি অন পলিটিক্স। সঠিক উত্তর অপশান বি। কিন্তু যদি আমরা পরের প্রশ্নটা দেখি, আই সেড দ্যাট অন দ্য অথরিটি ড্যাশ দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। আমি বলেছিলাম ওটা। অন দ্য অথরিটি মানে কি না নির্ভর করে, এখানে ডিপেন্ড করা। কার উপর ডিপেন্ড করে? তাহলে কার উপর ডিপেন্ড করা বোঝাচ্ছে না অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ওপর ডিপেন্ড করে আমি কথাটা বলেছিলাম। তাহলে অথরিটি যার অর্থ ডিপেন্ড করা বা নির্ভর করা, তখন তারপরে কি প্রিপোজিশন বসবে? না তখন অথরিটির পরে অফ প্রিপোজিশন বসবে। কি বসবে? অফ। তাহলে আই সেড দ্যাট অন দ্য অথরিটি অফ দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। প্রথম প্রশ্নে কি ছিল? অথরিটি অর্থ প্রকাশ করছিল এক্সপার্ট। তাহলে অথরিটির অর্থ যখন এক্সপার্ট প্রকাশ করবে তখন কিন্তু তারপরে অন প্রিপোজিশন বসবে। কিন্তু অথরিটির অর্থ যখন নির্ভর করা বোঝাচ্ছে তখন তারপরে অফ প্রিপোজিশন বসবে। নেক্সট কোশ্চেন কি আছে? হি হ্যাজ নো অথরিটি ড্যাশ ইজ ফাদার। তাহলে অথরিটি কথার এখানে অর্থ প্রকাশ করছে কি না পার্সোনাল ইনফ্লুয়েন্স। পার্সোনাল ইনফ্লুয়েন্স কথাটার অর্থ কি? আধিপত্য বা বলতে পারি কর্তৃত্ব। তাহলে তার নেই কোনো কর্তৃত্ব বা আধিপত্য তার ভাইয়ের উপরে। এখানে অথরিটি অর্থ প্রকাশ করছে পার্সোনাল ইনফ্লুয়েন্স। তাহলে অথরিটি অর্থ যখন প্রকাশ করবে পার্সোনাল ইনফ্লুয়েন্স তখন কিন্তু অথরিটির পরে উইথ প্রিপোজিশন বসবে, অথবা ওভার বসালেও ঠিক হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি এবং অপশান ডি দুটোই। তাহলে হি হ্যাজ নো অথরিটি উইথ হিজ ব্রাদার, অথবা হতে পারে হি হ্যাজ নো অথরিটি ওভার হিজ ব্রাদার। অর্থ প্রকাশ করছে আধিপত্য বা কর্তৃত্ব। পরের প্রশ্নটা কি দেখতে পাচ্ছি দেখো, অনলি দ্য সেক্রেটারি হ্যাজ অথরিটি ড্যাশ মেক পেমেন্টস। কেবলমাত্র সেক্রেটারি সচিব বা সম্পাদকের হ্যাজ রয়েছে অথরিটি মানে ক্ষমতা। তাহলে এখানে অর্থ প্রকাশ করছে ক্ষমতা। ড্যাশ মেক পেমেন্টস অর্থাৎ টাকা প্রদান করার ক্ষমতা রয়েছে কেবলমাত্র কার? সচিবের বা সম্পাদকের। তাহলে এখানে অথরিটি অর্থ প্রকাশ করছে কাকে? পাওয়ার বা ক্ষমতাকে বোঝাচ্ছে। তাহলে যখন অথরিটি অর্থ ক্ষমতাকে প্রকাশ করবে তখন অথরিটির পরে কি প্রিপোজিশন বসবে? তখন অথরিটির পরে টু প্রিপোজিশন বসবে। কি বসবে? টু প্রিপোজিশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে টু মানে অপশান ডি। তাহলে আরেকবার আমরা রিভিশন করে নিই অথরিটি কোথায় কোথায় বসছে। 170 দাগের কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি? অথরিটি আছে। এখানে অথরিটি কথার অর্থ কি? প্রমাণ। বলছে প্রমাণ কি? তোমার এই যে বিবৃতি, তুমি যে কথাটা বলছো তার প্রমাণ কি? তাহলে যখন অথরিটি অর্থ প্রকাশ করছে প্রমাণ তখন তারপরে বসছে ফর। যখন অথরিটি অর্থ প্রকাশ করছে এক্সপার্ট অভিজ্ঞ ব্যক্তিকে তখন অথরিটির পরে কি বসবে? অন প্রিপোজিশন বসবে। কিন্তু যখন অথরিটির অর্থ প্রকাশ করছে নির্ভর করা বা ডিপেন্ড করা তখন অথরিটির পরে অফ বসছে। কি বসছে? অফ বসছে। অর্থাৎ আমি ইংলিশ অক্সফোর্ড ডিকশনারির উপর নির্ভর করে এই কথাটা বলেছিলাম। তাহলে এখানে অথরিটি অর্থ নির্ভর করা বোঝাচ্ছে বা ডিপেন্ড করা, তখন অফ প্রিপোজিশন বসছে। তারপরে দেখো পয়েন্টটাতে অথরিটি হি হ্যাজ নো অথরিটি মানে তার কোনো নেই আধিপত্য বোঝাচ্ছে বা কর্তৃত্ব নেই তার ভাইয়ের উপরে। অর্থাৎ আধিপত্য অর্থ যখন প্রকাশ করছে উইথও করতে পারি ওভারও করতে পারি। পরেরটাতে দেখো
অনলি দ্য সেক্রেটারি হ্যাজ দ্য অথরিটি, মানে সেক্রেটারি একমাত্র ক্ষমতা রয়েছে পেমেন্ট করার। তাহলে এখানে যখন ক্ষমতা বা পাওয়ারকে বোঝাচ্ছে তখন কিন্তু টু প্রিপোজিশন বোঝাচ্ছে। তাহলে অথরিটি পরে তখন টু প্রিপোজিশন বসবে। কি বসবে? টু। আই অ্যাভেলড মাইসেলফ ড্যাশ ইজ হেল্প। পরের প্রশ্ন কি আছে? আই অ্যাভেলড মাইসেলফ ড্যাশ ইজ হেল্প। অ্যাভেলড কথার অর্থ কি? অ্যাভেল কথার অর্থ কি না, অ্যাভেল কথার অর্থ টেক অ্যাডভান্টেজ অফ। টেক অ্যাডভান্টেজ অফ মানে কি না, সুযোগ নেওয়া বা সুবিধা নেওয়া। তাহলে অ্যাভেল কথাটার দ্বারা অর্থ প্রকাশ করছে টেক অ্যাডভান্টেজ অফ বা সুযোগ নেওয়া। তাহলে অ্যাভেলের পরে কি প্রিপোজিশন বসবে না, অ্যাভেল কথাটা যদি থাকে অ্যাভেল ওয়ানসেলফ, অর্থাৎ নিজে সুযোগ নেওয়ার কথা বলা হচ্ছে, এবং তারপরে অফ প্রিপোজিশন বসবে। কি বসবে? অফ। তাহলে অ্যাভেল ওয়ানসেলফ অফ। অ্যাভেলের পরে কি বসছে? অফ বসছে। এই যে দেখো, আই অ্যাভেলড মাইসেলফ, আমি সুযোগ নিয়েছিলাম নিজে, অফ হিজ হেল্প, তার সাহায্যের। তাহলে তার সাহায্যের সুযোগ নিয়েছিলাম অ্যাভেলের পরে, তাহলে কি বসবে? অফ প্রিপোজিশন বসবে। কি বসবে? অফ। পরের প্রশ্ন আছে হি ইজ অ্যাওয়ার ড্যাশ দ্য ফ্যাক্ট। অ্যাওয়ার কথাটার অর্থ কি? অ্যাওয়ার কথার অর্থ হচ্ছে অবগত। সে অবগত বা জানে ড্যাশ দ্য ফ্যাক্ট, বিষয়টা বা ঘটনাটা। তাহলে অ্যাওয়ার কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে না, তারপরে সর্বদা অফ প্রিপোজিশন বসবে। হি ইজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, তাহলে অ্যাওয়ারের পরে কি বসবে? অফ প্রিপোজিশন বসবে। পরের প্রশ্ন কি আছে? ডু ইউ ফিল এনি অ্যাভারশন। অ্যাভারশন কথার অর্থ হচ্ছে বিরাগ বা বিতৃষ্ণা বা অনিচ্ছা বলতে পারি। তাহলে ডু ইউ ফিল এনি অ্যাভারশন, তুমি কি বিরাগ বা তোমার বিতৃষ্ণা বোধ করো বা অনিচ্ছা বোধ করো ড্যাশ মিক্সিং উইথ দেম, তাদের সঙ্গে মিশতে। তাহলে তাদের সঙ্গে মিশতে কি তোমার ইচ্ছা থাকে না, অনিচ্ছা বা বিতৃষ্ণা থাকে? তাহলে অ্যাভারশন কথাটার অর্থ হচ্ছে বিরাগ বা বিতৃষ্ণা। অ্যাভারশন কথাটা থাকা মানে কি প্রিপোজিশন বসবে? অ্যাভারশন যার অর্থ বিরাগ বা বিতৃষ্ণা, তারপরে সর্বদা টু প্রিপোজিশন বসবে। কি বসবে? টু। তাহলে ডু ইউ ফিল এনি অ্যাভারশন টু মিক্সিং উইথ দেম, তাদের সঙ্গে মিশতে তোমার কি খারাপ লাগে, ভালো লাগে না, বিতৃষ্ণা, অনিচ্ছা? তাহলে অ্যাভারশনের পরে এখানে কি বসবে? টু প্রিপোজিশন বসবে। কি বসবে? টু প্রিপোজিশন। মাই হেল্প ওয়াজ অ্যাভেলেবল ড্যাশ ইউ। অ্যাভেলেবল কথাটার অর্থ কি? লভ্য। বলছে আমার সাহায্য ওয়াজ অ্যাভেলেবল মানে লভ্য ছিল ড্যাশ ইউ, তোমার কাছে। অর্থাৎ তুমি যখনই চাইতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু তুমি চাওনি। তো অ্যাভেলেবল কথাটার মানে এখানে লভ্য, এবং অ্যাভেলেবলের পরে কি প্রিপোজিশন বসবে? যখন অর্থ প্রকাশ করছে লভ্য, সর্বদা টু প্রিপোজিশন বসবে। কি বসবে? টু প্রিপোজিশন বসবে। তাহলে অ্যাভেলেবল কথার অর্থ কি? এখানে লভ্য। অ্যাভেলেবল কথার অর্থ যখন লভ্য প্রকাশ করবে তখন কি প্রিপোজিশন বসবে? টু প্রিপোজিশন বসবে। তাহলে মাই হেল্প ওয়াজ অ্যাভেলেবল টু ইউ, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম, অ্যাভেলেবল কথাটা যদি থাকে তারপরে টু প্রিপোজিশন বসবে এবং অবশ্যই তারপরে কোনো পার্সনকে বোঝাবে। যেরকম এখানে দেখো, আমার সাহায্য লভ্য ছিল টু ইউ, তাহলে ইউ এখানে পার্সনকে বোঝাচ্ছে, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকবে তখনই টু প্রিপোজিশন বসবে লভ্য কথাটা থাকলে। কিন্তু পরে কোশ্চেন আমরা যদি দেখি, দ্য রেকর্ডস আর অ্যাভেলেবল ড্যাশ দ্য অডিটার্স। এখন রেকর্ড কথার অর্থ কি? সরকারি খাতাপত্রকে আমরা রেকর্ডস বলি। সরকারি খাতাপত্র তাকে আমরা বলি রেকর্ডস। তাহলে দ্য রেকর্ডস আর অ্যাভেলেবল ড্যাশ অডিটার্স, এখানে অ্যাভেলেবল কথার অর্থ কি? এখানেও অ্যাভেলেবল কথার অর্থ হচ্ছে লভ্য, এবং লভ্যর পরে বা অ্যাভেলেবলের পরে কি আছে না, দ্য অডিটর্স, মানে এখানে কোনো পার্সনের কথা উল্লেখ আছে। তাহলে অডিটর্সদের কাছে এই সরকারি খাতাপত্রগুলো পাওয়া যেতে পারে বা পাওয়া যায়। তাহলে এখানে অ্যাভেলেবল কথার অর্থ হচ্ছে লভ্য, এবং তারপরে পার্সন আছে। আমরা জাস্ট আগের কোশ্চেনে কি দেখলাম, অ্যাভেলেবলের পরে যদি কোনো পার্সনের কথা উল্লেখ থাকে তখন কিন্তু টু প্রিপোজিশন বসবে। কিন্তু সেই অ্যাভেলেবলের পরে যখন কোনো পারপাস বা উদ্দেশ্যের কথা থাকবে, অর্থাৎ অ্যাভেলেবল কথাটার পরেই যখন কোনো উদ্দেশ্য,
পারপাস বা উদ্দেশ্যের কথা উল্লেখ থাকবে তখন কিন্তু আর টু বসবে না, তখন হবে ফর। বলছে সরকারি খাতাপত্রগুলো অ্যাভেলেবেল মানে লভ্য রয়েছে, ড্যাশ দ্য অডিটর্স, অডিটর্সদের কাছে পার্সন বোঝাচ্ছে, তাহলে টু বসিয়েছি। ড্যাশ স্ক্রুটিনি, স্ক্রুটিনির জন্য, তাহলে স্ক্রুটিনি উদ্দেশ্যে সরকারি খাতাপত্রগুলো লভ্য রয়েছে অডিটর্সের কাছে, তাহলে এখানে যে স্ক্রুটিনির দ্বারা পারপাসকে বোঝাচ্ছি, কাকে? পারপাস। তাহলে যখন উদ্দেশ্য বোঝাচ্ছি তখন তারপরে ফর প্রিপোজিশন বসবে, কি বসবে? ফর। তাহলে সরকারি কাগজপত্রগুলো অডিটরসের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফর স্ক্রুটিনি মানে তদন্তের উদ্দেশ্যে। তাহলে তদন্তর উদ্দেশ্যে, উদ্দেশ্যকে বোঝাচ্ছে পারপাস, পারপাস বোঝালে তখন কিন্তু ফর প্রিপোজিশন বসে। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? ফর, মানে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে অ্যাভেলেবেলের পরে দুরকম প্রিপোজিশন বসতে পারে। যদি অ্যাভেলেবেল যার অর্থ লভ্য, তারপরে যদি কোনো পার্সন থাকে তখন টু বসবে, কিন্তু যখন উদ্দেশ্যকে বোঝাবে তখন ফর বসবে। হি উইল অ্যাভেঞ্জ হিমসেলফ ড্যাশ ইউ। অ্যাভেঞ্জ কথাটার অর্থ কি? প্রতিশোধ নেওয়া। তাহলে অ্যাভেঞ্জ কথাটা যদি থাকে যার অর্থ প্রতিশোধ নেওয়া, তখন তারপরে কি প্রিপোজিশন বসে? তখন তারপরে সর্বদা অন বসে, কি বসে? অন। তাহলে অ্যাভেঞ্জ অন, সঠিক উত্তর তাহলে অপশন সি, হি উইল অ্যাভেঞ্জ হিমসেলফ অন ইউ। হি ইজ অ্যাভার্স ড্যাশ ওয়ার্ক। অ্যাভার্স কথাটার অর্থ কি? দেখো অ্যাভার্স কথাটার অর্থ হচ্ছে পরামুখ, পোড়ামুখ নয় কিন্তু। আবার দেখো এটা হলো ভালো বাংলা, খারাপ বাংলা বলে কি হবে বলতো? উদাসীন, অর্থাৎ কাজ করার প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই, উদাসীন, ইনডিফারেন্ট। হলো হলো, না হলো তো না, যায় আসে না তার কোনো। তাহলে তা কাজ করার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, পুরোপুরি উদাসীন। তাহলে যখন এরকম পরামুখ বা উদাসীন বা ইনডিফারেন্ট অর্থ প্রকাশ করছে কার দ্বারা? অ্যাভার্স। তাহলে এখানে অ্যাভার্সের পরে কি প্রিপোজিশন বসবে না? যদি কথাটা অ্যাভার্স থাকে তারপরে সর্বদা ফ্রম বসবে, কি বসবে? ফ্রম। যদি ফ্রম তোমার পছন্দ না হচ্ছে তাহলে টু বসাতে পারো, কিন্তু তোমাকে তো আর পছন্দ অনুযায়ী পরীক্ষাতে দেবে না, তোমাকে ফ্রম বা টু এর মধ্যে যে কোনো একটা দেবে। তাহলে আমাদের দুটোই জেনে রাখতে হবে না? তাহলে অপশান এও হবে সঠিক উত্তর আর অপশান ডিও হবে সঠিক উত্তর। তাহলে হি ইজ অ্যাভার্স ফ্রম ওয়ার্ক, অথবা হতে পারে টু ওয়ার্ক। চলে যাব আমরা পরের প্রশ্নে। ওখানে ছিল অ্যাভার্স, এবারে আছে অ্যাভারসান। SION যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয়, তার মানে এটা আছে নাউন। তাহলে অ্যাভার্স না থেকে অ্যাভারসান থাকলে তখন কি প্রিপোজিশন বসবে? এখানে অ্যাভারসান কথাটার অর্থ হচ্ছে বিরাগ বা বিতৃষ্ণা, অর্থাৎ কোনো কিছুর প্রতি বিরাগ, অনিচ্ছা, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে ডু ইউ ফিল এনি অ্যাভারশন ড্যাশ মিক্সিং উইথ দেম। যদিও এই কোশ্চেনটা আগে আমরা আলোচনা করে নিয়েছি, তাও একবার দেখে নিই। তাহলে বিরাগ বা বিতৃষ্ণা যখন অর্থ প্রকাশ করছে অ্যাভারশনের দ্বারা, তারপরে সর্বদা টু প্রিপোজিশন বসবে। তাহলে এখানে টু প্রিপোজিশন বসবে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ। তাহলে অ্যাভার্স কথাটা যদি থাকে তখন কিন্তু বসাবো ফ্রম বা টু, কিন্তু অ্যাভারশন যদি থাকে তাহলে কেবল বসবে টু, যার অর্থ হচ্ছে বিরাগ বা বিতৃষ্ণা। পরের প্রশ্ন আছে অ্যাওয়ার। বিতান ইজ অ্যাওয়ার ড্যাশ দ্য ফ্যাক্ট। অ্যাওয়ার মানে অবগত। এই কোশ্চেনটাও আমরা আগে আলোচনা করে নিয়েছি। অ্যাওয়ার থাকলে যখন অর্থ প্রকাশ করছে অবগত হওয়া, তখন অফ প্রিপোজিশন বসবে। বিতান ইজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, অর্থাৎ বিতান অবগত এই বিষয়টা নিয়ে, মানে বিতান এই বিষয়টা সম্পর্কে জানে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানে অফ। পরের প্রশ্ন দেখো, দেয়ার ইজ এ ব্যান ড্যাশ দ্য প্লে। ব্যান মানে কি এখানে? না, ব্যান মানে নিষেধাজ্ঞা। তাহলে একটা নিষেধাজ্ঞা রয়েছে কোথায়? নাই খেলাটার উপরে। তাহলে যখন ব্যানের অর্থ প্রকাশ করছে নিষেধাজ্ঞা এবং ব্যানকে এখানে নাউন হিসাবে ব্যবহার করা হবে, তখন তারপরে অন প্রিপোজিশন বসবে, কি বসবে? অন। যেরকম দেয়ার ইজ এ ব্যান, দেখো এটা নাউন, এখানে ব্যান মানে নিষেধাজ্ঞা এবং এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এরপরে অন প্রিপোজিশন বসাবো। কিন্তু সেই একই অর্থ থাকবে যখন ভার্ব হিসেবে প্রকাশ করা হবে। দেখো শাহরুখ ওয়াজ ব্যান্ড, শাহরুখকে নিষেধ করে দেওয়া হয়েছে, মানে মানা করে দেওয়া হয়েছে, নিষেধ করা বোঝাচ্ছে এখানে। ড্যাশ এন্টারিং দ্য গ্রাউন্ড, মাঠে
ঢোকা থেকে। তাহলে কোনো কিছু থেকে নিষেধ করা বা বন্ধ করা, তাহলে এখানে ব্যান ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। যখন ব্যান ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে তখন তারপরে বসবে ফ্রম। অর্থ একই। প্রথম কোশ্চেনে আমরা দেখতে পেলাম ব্যান, যার অর্থ নিষেধাজ্ঞা, এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু পরে কোশ্চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যান ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তখন ফ্রম। সেখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছিল তাই অন, এখানে ভার্ব হিসেবে হয়েছে ফ্রম। তাহলে শাহরুখ ওয়াজ ব্যান্ড ফ্রম এন্টারিং দ্য গ্রাউন্ড। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন, দেয়ার ইজ নো এজ বার ড্যাশ আর ট্রাইং ফর দ্য পোস্ট। বার মানে বাধা, তাহলে বারের অর্থ এখানে বাধা বা অবস্টাকল, অবস্টাকল বা বাধা। তাহলে বারের অর্থ অবস্টাকল বা বাধা। দেয়ার ইজ নো এজ বার, কোনো বয়সের বাধা বা সীমা নেই। ড্যাশ আর ট্রাইং ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য সে যদি, এই পদের জন্য সে যদি ট্রাই করে, চেষ্টা করে, তাহলে কোনো বয়সের বাধা বা সীমা নেই। কোনো একটা চাকরির কথা ধরো বলে দেওয়া হলো, এই চাকরির এই পোস্টের জন্য সে অ্যাপ্লাই যদি করতে চায় তাহলে কোনো বয়সের বাধা বা সীমা নেই। তাহলে বারের অর্থ বাধা বা অবস্টাকল। এক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন বসাবো না, বারের পরে সর্বদা টু প্রিপোজিশন বসাবো। কি বসাবো? টু প্রিপোজিশন। তাহলে দেয়ার ইজ নো এজ বার টু হার ট্রাইং ফর দ্য পোস্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন আছে, দ্য ফিল্ড ইজ, এখানে ইজ হবে, দ্য ফিল্ড ইজ বেয়ার ড্যাশ গ্রাস। বেয়ার কথাটার অর্থ কি না, উইদাউট। অর্থাৎ এই জমিতে নেই কোনো ঘাস। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। তাহলে জমিটা কি না, ঘাস ছাড়া বা ঘাস ব্যতীত। তাহলে ঘাস ছাড়া বা ঘাস ব্যতীত এই জমিটা রয়েছে, তার মানে অর্থ প্রকাশ করছে জমিটাতে ঘাসই নেই। তাহলে বেয়ার যখন অর্থ প্রকাশ করছে কি না, উইদাউট, ছাড়া বা ব্যতীত, তারপরে কি প্রিপোজিশন বসবে না, তারপরে অফ প্রিপোজিশন বসবে। কি বসবে? অফ। তাহলে দ্য ফিল্ড ইজ বেয়ার অফ গ্রাস, মানে উইদাউট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন আছে, হোয়াট শি সেইড ওয়াজ বেস্ট ড্যাশ ট্রুথ। যা সে বলেছিল সেটা সত্যের ওপর নির্ভর করে, অর্থাৎ সত্যের ওপর নির্ভর করে সে সব কিছু বলেছিল। তাহলে এখানে বেস্ট কথাটার অর্থ কি? প্রতিষ্ঠিত। তাহলে তার বলা কথা সত্যর উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ সত্য ছিল। তাহলে এখানে বেসের অর্থ কি না, বেসের অর্থ এখানে প্রতিষ্ঠিত। বেসের অর্থ যখন প্রতিষ্ঠিত বোঝাচ্ছে তখন তারপরে অন প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন বসবে? অন। হোয়াট শি সেইড ওয়াজ বেস্ট অন ট্রুথ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। বেস্টের পরে কি বসবে? তাহলে অন প্রিপোজিশন বসবে, বেস্ট অন। সি বেগড দ্য ফেভার ড্যাশ মি, এখানে হবে বেগড, BEGGED, বেগড। তাহলে এখানে বেগ কথাটা হচ্ছে বেগ। বেগ কথাটার অর্থ কি না, চাওয়া। তাহলে সে চেয়েছিল দ্য ফেভার। তাহলে বেগের পরে যদি কোনো জিনিস বোঝায় তাহলে চেয়েছিল কোনো জিনিস, ড্যাশ মি, মি কি বোঝাচ্ছে? পার্সন। কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু চাওয়া বোঝাচ্ছে, তাহলে এ পার্সন বোঝাচ্ছে। কোনো জিনিস চাওয়া কোনো ব্যক্তির কাছ থেকে, যখন এরকম অর্থ প্রকাশ করছে তাহলে বেগ এ থিং ড্যাশ এ পার্সন, কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু চাওয়া বোঝাচ্ছে, তখন কিন্তু তারপরে অফ প্রিপোজিশন বসবে। কি বসবে? অফ। তাহলে এখানে বেগের পরে অফ প্রিপোজিশন বসবে, কেন কি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু জিনিস চাওয়া বোঝাচ্ছে। সি বেগড, যেরকম সে চেয়েছিল, দ্য ফেভার মানে অনুকূল বা সুবিধা। এখানে চেয়েছিল সে কি না, সুবিধা চেয়েছিল ড্যাশ মি, আমার কাছ থেকে, কোনো পার্সনের কাছ থেকে। তাহলে উত্তর হবে অফ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাহলে বেগ অফ, বেগ এ থিং অফ এ পার্সন। কিন্তু যদি আমরা পরের প্রশ্নে দেখি, আই বেগ ড্যাশ ইউ টু কিপ কোয়াইট। এখানে বেগ মানে রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি তোমাকে কি করতে না, চুপ করে থাকতে। তাহলে এখানে বেগের অর্থ রিকোয়েস্ট করা বা অনুরোধ করা। তাহলে যখন বেগের অর্থ রিকোয়েস্ট করা বা অনুরোধ করা, তখন কিন্তু বেগের পরে কি প্রিপোজিশন বসাবো? অফ। কি বসাবো? অফ। এবং তারপরে
কোনো ব্যক্তির উল্লেখ থাকবে, অর্থাৎ কোনো ব্যক্তিকে রিকোয়েস্ট করা বা অনুরোধ করা হচ্ছে। আই বেগ ড্যাশ ইউ, অর্থাৎ আমি রিকোয়েস্ট করছি অফ ইউ, আপনাকে, টু কিপ কোয়াইট মানে চুপ করে থাকতে বলছি। দেখো আগেরটাও কিন্তু বেগ ছিল, এখানেও কিন্তু রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, অর্থাৎ এখানেও অনুরোধ করা বোঝাচ্ছে। কিন্তু এখানে অনুরোধ করার পরে কি বোঝাচ্ছিল না, একটা জিনিসের নামের উল্লেখ ছিল। বেগ এ থিং, কোনো জিনিস চাওয়া কোনো ব্যক্তির কাছ থেকে, অর্থাৎ কোনো থিং বা কোনো জিনিসের নাম উল্লেখ থাকবে প্রথমে, তারপরে শূন্যস্থান থাকবে, তারপরে কোনো ব্যক্তির কাছ থেকে সেটা চাওয়া হবে, তখন কিন্তু অফ বসছিল। কিন্তু এখানে সরাসরি বেগের পরে কি আছে, ইউ, মানে পার্সনের উল্লেখ আছে। তাহলে বেগ ড্যাশ ইউ মানে বেগ ড্যাশ পার্সন। এখানে কোনো ব্যক্তিকে অনুরোধ করা বোঝাচ্ছে, সরাসরি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, সামনে কোনো কিছু থিং বা জিনিসের নাম বা জিনিসের কথা উল্লেখ নেই। দেখো আগের কোশ্চেনে এখানেও রিকোয়েস্ট বোঝাচ্ছিল, কিন্তু এখানে একটা জিনিসের নামের উল্লেখ ছিল, তারপরেও কিন্তু অফ বসছে। আবার যখন সরাসরি কোনো ব্যক্তির কথা বোঝাচ্ছে, অর্থাৎ আমি অনুরোধ করছি আপনাকে বা তোমাকে, তাহলে এখানেও পার্সনের কথা বলেছে, কোনো জিনিসের নাম নেই, যেহেতু সামনে কোনো জিনিসের নামের উল্লেখ নেই, তারপরেও আমরা অফ বসাবো, অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমরা অফ বসাতে পারি। কিন্তু পরের কোশ্চেনটা যদি তোমরা ভালো করে দেখো, সি বেগড হিম, এখানে পার্সনের কথা উল্লেখ করা আছে আগে, তারপরে আছে দ্য ফেভার, মানে তারপরে এ থিং মানে একটা জিনিসের উল্লেখ করা আছে পরে। তাহলে যদি উল্টোটা হয়ে যায়, অর্থাৎ পার্সনটা সামনে চলে আসে, বেগের পরে পার্সনের কথা প্রথমে উল্লেখ থাকে, তারপর শূন্যস্থান থাকবে, তারপর একটা জিনিসের নাম থাকবে, তখন কিন্তু প্রিপোজিশনটা পাল্টে যাবে। অর্থ একই যদিও প্রকাশ করছে, সে রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল, ঠিক আছে, ড্যাশ দ্য ফেভার, রিকোয়েস্ট করেছিল কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো পার্সনকে কোনো জিনিসের জন্য, অর্থাৎ এ থিংয়ের কথা পরে লেখা আছে, তখন প্রিপোজিশন পাল্টে যাচ্ছে, তখন হবে প্রিপোজিশন ফর, তার মানে হবে সি বেগড হিম ফর দ্য ফেভার। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে আরেকবার দেখে নিন, এখানে অর্থ প্রকাশ করছে চাওয়া বা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, তারপরে বলেছে দ্য ফেভার মানে থিংয়ের কথা প্রথমে আছে এবং তারপরে আছে পার্সন, তখন বসিয়েছি অফ। এখন থিংয়ের কথা যদি কোনো উল্লেখ না থাকে, যেরকম এখানে সে চেয়েছিল বা রিকোয়েস্ট করেছিল, তারপরে কোনো জিনিসের ব্যাপারে উল্লেখ নেই, তারপরে সরাসরি পার্সন দিয়ে দিয়েছে, কিন্তু প্রিপোজিশনটা পরে পার্সন আছে, তখনও অফ বসাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি উল্টে দেয়, অর্থাৎ পার্সনের কথা আগে বলে তারপরে জিনিসটার কথা বলছে, তখন কিন্তু সেই যে রিকোয়েস্ট করা বা অনুরোধ করা প্রিপোজিশন পাল্টে যাচ্ছে, তারপরে তখন বেগের পরে ফর বলছি, কি বলছি, ফর। তাহলে সঠিক উত্তর অপশান ডি। এবার এখানে যদি লক্ষ্য করো, এই যে বেগ কথাটা আছে, তারপরে দ্য ফেভার আছে, একটা জিনিসের কথা আছে, তারপরে শূন্যস্থান আছে, তারপরে পার্সন আছে। সেকেন্ড কোশ্চেনটাতে লক্ষ্য করছি এখানে কোনো থিংয়ের কথা উল্লেখ নেই, শূন্যস্থান দিয়ে দিচ্ছে, তারপরে পার্সন আছে। 3 নম্বর কোশ্চেনে যদি দেখি, এখানে পার্সনের কথা আছে, তারপরে শূন্যস্থান আছে, তারপরে কোনো জিনিসের কথা বলা আছে। কিন্তু পরের কোশ্চেনটা যদি দেখো, এখানে সে চেয়েছিল হেল্প মানে সাহায্য, মানে থিং কোনো জিনিস, তাহলে এখানে কোনো জিনিসের নামের কথা বলা আছে, তার আগেও শূন্যস্থান আছে। আবার এখানে বলেছে ড্যাশ মি মানে পার্সনের কথা বলা আছে এবং তার আগেও শূন্যস্থান দেওয়া আছে, তখন কিন্তু আবার প্রিপোজিশন পাল্টে যাবে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই শূন্যস্থান দেওয়া আছে, তখন জিনিসের আগে কি বসবে না, জিনিসের নামের আগে, অর্থাৎ কোনো থিং বোঝালে তখন ফর বসবে, কি বসবে, ফর। তাহলে হি বেগড ফর এ থিং। আবার কোনো পার্সন আছে, তার আগে শূন্যস্থান আছে, তখন কিন্তু ফ্রম বসাবো, ফ্রম মি। অর্থাৎ থিংয়ের কথা আগে উল্লেখ থাকবে, 2 নম্বরে থাকবে পার্সনের কথা, এবং দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রিপোজিশন বসাতে হবে তাদের সামনে। তখন এ থিং বোঝালে তার আগে ফর, এবং পার্সন যেহেতু বুঝিয়েছে তার আগে ফ্রম। তাহলে এক্ষেত্রে হি বেগড ফর হেল্প ফ্রম মি, ফর হেল্প ফ্রম মি, অপশন বিতে আছে। পরেরটা দেখো, ইউ শুড বিহেভ কাইন্ডলি ড্যাশ দ্য পুর। তাহলে বিহেভ মানে আচরণ করা, তোমার আচরণ করা উচিত কেমন না, কাইন্ডলি মানে সদয়ভাবে। কাদের সঙ্গে না, ড্যাশ দ্য পুয়ার গরিবদের সঙ্গে বা গরিবদের প্রতি। তাহলে এখানে কথাটা আছে বিহেভ
এবং বিহেভ থাকলে তারপরে কি প্রিপোজিশন বসবে না টুয়ার্ডস। কি বসবে? টুয়ার্ডস। তাহলে ইউ শুড বিহেভ কাইন্ডলি টুয়ার্ডস দ্য পুয়ার, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আই ডু নট বিলিভ দ্যাট ইজ অনেস্টি। তাহলে বিলিভ কথার অর্থ কি না বিশ্বাস করা বা হ্যাভ ফেথ, বিশ্বাস রাখা। তাহলে আই ডু নট বিলিভ মানে আমি বিশ্বাস করি না ড্যাশ ইজ অনেস্টি মানে তার সততায়। তাহলে বিলিভ যখন বিশ্বাস করা বোঝাচ্ছে তারপরে ইন প্রিপোজিশন বসে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে এখানে আমরা কি জানলাম? বিলিভ থাকলে ইন বসবে। কি বসবে? ইন। এবারে এখানে আরেকটা কথা বলে রাখি, জানিয়ে রাখি, আই ডু নট বিলিভ হিম, অর্থাৎ এখানে আমি প্রিপোজিশন নাও বসাতে পারি, আবার প্রিপোজিশন বসাতেও পারি। যেরকম ধরো আই ডু নট বিলিভ ইন হিম, তাহলে এখানে প্রিপোজিশন যদি বসাই ইন বসাবো, প্রিপোজিশন বসাতেও পারি আবার নাও বসাতে পারি। কিন্তু প্রিপোজিশন না বসালে তার অর্থটা পাল্টে যাচ্ছে। মানে এখানে অর্থ প্রকাশ করছে আই ডু নট বিলিভ হিম মানে আমি তাকে বিশ্বাস করি না, এর মানেটা হচ্ছে আমি তার কথা বিশ্বাস করি না। সে যে কথাগুলো বলে সেই কথাগুলো হতে পারে মিথ্যে, তাই আমি তাকে বিশ্বাস করি না, অর্থাৎ তার কথাগুলোকে আমি বিশ্বাস করি না। আর এখানে যখন আমি ইন প্রিপোজিশনটা বসাচ্ছি আই ডু নট বিলিভ ইন হিম, তার মানে বোঝাচ্ছি হ্যাভ নো ফেথ ইন হিজ অনেস্টি, তার মানে তার সততার উপরে আমার প্রশ্ন আছে, অর্থাৎ সে সৎ কিনা সেটা আমি বিশ্বাস করি না, অর্থাৎ সে যে সৎ সেটা আমি বিশ্বাস করি না। আর এখানে বোঝাচ্ছে তার কথাগুলো আমি বিশ্বাস করি না, আর এখানে বলছে তার সততার উপরে আমার বিশ্বাস নেই। এই হচ্ছে ইন থাকা আর না থাকার মধ্যে পার্থক্য। তাহলে বিলিভের পরে যদি প্রিপোজিশন বসাতেই হয় তাহলে সেটা কি বসাবো? বিলিভ ইন। পরের প্রশ্ন কি আছে? দিস শার্ট বিলংস ড্যাশ মি। বিলং মানে কি? অন্তর্ভুক্ত, কোনো কিছু অধিকার থাকাকে বোঝাচ্ছে। অর্থাৎ দিস শার্ট বিলংস ড্যাশ মি মানে হচ্ছে এই শার্টটা আমার, এরকম বোঝাচ্ছে। তাহলে বিলং কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে না বিলং কথাটা থাকলে তারপরে সর্বদা টু প্রিপোজিশন বসাবো। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে না টু, তার মানে অপশন এ। দিস শার্ট বিলংস টু মি, বিলং তারপরে কি বসবে? টু। বিলং এর পরে কি প্রিপোজিশন বসে? টু। নেক্সট কোশ্চেন আছে এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, অর্থাৎ এক্সারসাইজ করাটা বেনিফিশিয়াল মানে উপকারী, ড্যাশ হেলথ মানে স্বাস্থ্যের ক্ষেত্রে বা স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে বেনিফিশিয়াল কথাটার অর্থ কি না উপকারী। এখন কোশ্চেন বেনিফিশিয়াল কথাটা যদি থাকে কি প্রিপোজিশন বসবে না বেনিফিশিয়াল কথাটা যদি থাকে সর্বদা তারপরে টু প্রিপোজিশন বসবে। কি বসবে? টু প্রিপোজিশন বসবে। তাহলে বেনিফিশিয়াল টু, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন কি আছে? হি ইজ বেন্ট ড্যাশ গোয়িং। বেন্ট কথাটার অর্থ কি না বেন্ট কথাটার অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, সে দৃঢ় প্রতিজ্ঞ। ড্যাশ গোয়িং তার যাওয়া নিয়ে, অর্থাৎ সে যাবেই যাবে, যাবে বলে দিয়েছে যখন তাকে যেতেই হবে। তাহলে যদি কথাটা থাকে বেন্ট এবং অর্থ প্রকাশ করছে কি না দৃঢ় প্রতিজ্ঞ, তারপরে কি প্রিপোজিশন বসবে? তারপরে সর্বদা অন প্রিপোজিশন বসবে। তাহলে হি ইজ বেন্ট অন গোয়িং, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন আছে হি বিকুইথ হিজ অল ড্যাশ ইজ সন। তাহলে বিকুইথ কথাটার অর্থ কি না উইল দ্বারা কোনো কিছু দান করা বা প্রদান করা। তাহলে উইল করে বা উইলের দ্বারা কোনো কিছু দান করা তখন তাকে বলা হচ্ছে বিকুইথ। কি হয়েছে? বিকুইথ। তাহলে বিকুইথ মানে উইল দ্বারা দান করা। এখন কোশ্চেন বিকুইথ, বিকুইথ কথাটার পরে কি প্রিপোজিশন বসবে? বিকুইথ যার অর্থ উইল দ্বারা কোনো কিছু দান করা, তারপরে সর্বদা টু প্রিপোজিশন বসবে। কি বসবে? টু বসবে। এখানে ইডি যোগ হবে। হি বিকুইথড হিজ অল মানে সে তার সমস্ত কিছু দান করে দিয়েছিল ড্যাশ ইজ সন মানে তার ছেলেকে। তাহলে এখানে
টু হিস অন হবে, সঠিক উত্তর হবে টু। তাহলে বিকুইথের পরে কি বসবে? টু প্রিপোজিশন বসবে। পরে কোশ্চেন কি আছে? বিরেফড, বিরেফড ড্যাশ দ্য চিলড্রেন হি লিভস এ লোনলি লাইফ। বিরেফড কথাটার অর্থ কি? না বঞ্চিত। তাহলে বঞ্চিত হওয়া, বঞ্চিত হওয়াকে ইংলিশে কি বলে? না ডিপ্রাইভ। দেখো ডিপ্রাইভড বা বঞ্চিত, তারপরে কি প্রিপোজিশন বসে জানো? তারপরে সর্বদা অফ প্রিপোজিশন বসে। তাহলে সেই হিসাবে এখানে বিরিপ্টের পরেও কি প্রিপোজিশন বসবে জানো? বিরেপ্টেরও অর্থ সেই ডিপ্রাইভড বা বঞ্চিত হওয়া, তারপরেও অফ প্রিপোজিশন বসাবো। তাহলে বিরেপ্টের পরে কি বসাবে? অফ প্রিপোজিশন বসাবে। তাহলে বিরেপ্ট অফ দ্য চিলড্রেন মানে শিশুদের থেকে বঞ্চিত হয়ে বা সন্তানদের থেকে বঞ্চিত হয়ে সে বাঁচে একাকিত্ব জীবন, মানে একা একা বসবাস করে। তাহলে এখানে বিরেপ্টের পরে কি প্রিপোজিশন বসবে? বিরেপ্টের পরে অফ প্রিপোজিশন বসবে। সঠিক উত্তর তাহলে কি হবে? না অপশন বি। নেক্সট কোশ্চেন আছে, হি ইজ বিসেট ড্যাশ ডেঞ্জার্স। বিসেট কথাটার অর্থ কি? বিসেট কথাটার অর্থ হচ্ছে বেষ্টিত, মানে সে বেষ্টিত কিসে? না ডেঞ্জার্স, বিপদে। অর্থাৎ তার চারিদিকে ঘেরা কি? না বিপদ। সে এখন চারিদিকে কি দেখতে পাচ্ছে? না বিপদ দেখতে পাচ্ছে। তাহলে বিসেট কথাটা যদি থাকে যার অর্থ বেষ্টিত বা সারাউন্ডেড, তারপরে কি প্রিপোজিশন বসবে? না তারপরে সর্বদা উইথ প্রিপোজিশন বসবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? না উইথ। হি ইজ বিসেট উইথ ডেঞ্জার্স। তাহলে সঠিক উত্তর অপশন ডি।